গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে হচ্ছে 31 তারিখ। আর কী বার বোম্বা বোম্বা শনিবার। বোম্বা পাশে বসে আছে। 31 তারিখ শনিবার সকাল। তো আমি উঠেছি অনেকক্ষণ, আধ ঘন্টা আগেই উঠেছি। উঠে একটা ওষুধ খাওয়ার ছিল, তার আধ ঘন্টা বাদে আমাকে চা খেতে হবে। চাটা খাওয়া জাস্ট কমপ্লিট হয়েছে। এই যে চাটা খাওয়া জাস্ট কমপ্লিট হয়েছে। একটুখানি আছে এখনও, যাই হোক দাঁড়াও। তো কি বলে, চা খাওয়া কমপ্লিট হলো। আধ ঘন্টা আগে ওষুধটা খেয়েছি, তারপরে চাটা খেলাম। এরপরে আমি খাবো আমার ওই বিট, গাজর, আমলা, কাঁচা হলুদ, আদা দিয়ে যেটা পেস্ট করা, যেটা আমি একটা কিউব নিয়ে গরম জলে ভিজিয়ে খাই, ওইটা খাবো। তারপরে লাঞ্চ, একবারে লাঞ্চ। তো চলো, সকাল হলো আজকে 26 সালের প্রথম মাসের শেষ দিন। হ্যাঁ, 26 সালের প্রথম মাসের শেষ দিন, 31শে জানুয়ারি। গরম মোটামুটি পড়ে গেছে, অলমোস্ট পড়ে গেছে সকালবেলা। আর রাতের দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, বাট সারাদিন মোটামুটি গরমের ছোঁয়া পড়ে গেছে। চলো, মেয়েটা আমার ইয়ে করে চলে গেছে কাজ করে, আর মাসি রান্না করছে। হাজব্যান্ড অফিস যাবে, এখনও বাথরুমে রয়েছে, ভাত খাবে, খেয়ে অফিস যাবে। আর বুম্বাকে শ্যাম্পু করাবো, তাই তো বুম্বা? বুম্বার কালকে ইয়েগুলো কেটে দিয়েছি, বিয়ারগুলো শেভিং করে দিয়েছি। তো আজকে মাথায় শ্যাম্পু করে দেবো। আর একটু চুলটা হালকা হালকা করে ছেড়ে দিয়েছি বুম্বার। তো ও স্যালনে যায় না, ও আমার কাছেই করে। এই কানের ওপর চলে এলে ভাল লাগে না আমার, সেই জন্য বললাম চলো একটুখানি হালকা করে চুলটা কেটে দিয়েছি। আর আজকে ভালো করে শ্যাম্পু করাবো। কালকে চুল কেটে দিয়েছি মানে সেই দুপুরের দিকে হঠাৎ মায়না উঠেছে, আমার চুলগুলো কেটে দাও, আমার দাড়ি কেটে দাও, আমার চুল কেটে দাও, আমার দাড়ি কেটে দাও। মানে যেটা বলবে সঙ্গে সঙ্গে সেটাই করতে হবে, নাহলে হবে না। সে অনেক ব্যাপার, সে অনেক মুড়িয়ে মারিয়ে পুরো অ্যাপ্রন দিয়ে পুরো বডিটাকে কাভার করে তারপরে ওকে কেটেছি, যাতে একটা চুলো গায়ে না থাকে। তো যাই হোক, আজকে শ্যাম্পু করিয়ে দেবো ওকে। চলো দেখা যাক, দিন শুরু করি। মোটামুটি মেয়েটা কাজ করে চলে গেছে। এখন আমার যেটুকু কাজ, আমার কোনো কাজই নেই এখন আপাতত। বুম্বাকে শ্যাম্পু করানোটাই কাজ আমার। কী দিচ্ছ মাসি? শশা আছে? আর একটা আছে, টেবিলে রেখে দিও, বুঝলে? কালকে ভুলে গেছিলাম আমি খেতে। না, ভুলে দেখিনি। এইখানে থাকলে, এই জায়গাটা থাকলে বোঝা যায়। যাই হোক, খেয়েছি তাও পরে। চলো, মাসি স্যালাড কাটছে, কাটার জন্য শশা নিয়ে গেল। দেখো ফ্রেন্ডস, হাজব্যান্ড খাবার খাচ্ছে, অফিস যাবে। এই যে বসেছে, আর নিউজ দেখতে দেখতেই খাবার খায় ও। বাবা, তাড়াতাড়ি পরো জামাটা। বোম্বা জামা পরছে, স্নান করে আমি শ্যাম্পু করিয়ে দিলাম, এই যে পরা হয়ে গেছে। আমি ক্যামেরাটা নিয়ে চলে এসেছি, তখন দেখছি ও জামাটা পরছে। আচ্ছা, মাছগুলোকে খাবার দিলাম। এখন একটুখানি বন্ধ রেখেছি, এটা অক্সিজেনের যেটা আছে, এটা একটু বন্ধ রেখেছি। এখন মাছ দুটো খাওয়ার 10 মিনিটের মতো বন্ধ রাখি, তারপরে আবার চালিয়ে দেবো। এই দেখো কি সুন্দর খেলছে ওরা। হ্যাঁ, চলো, এদের এটাই হচ্ছিল আমার এখন এদের খাবারটা দেওয়া। এখন আমি একটু যাব, মাসি কাজ করছে ওই যে, পরে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। আচ্ছা চলো দেখিয়ে দিই মাসি কী কী রান্না করেছে। মাসি কী রান্না করেছে একটু বলে দাও তো। আজকা আইসকা আইসকা কি? আলু সেদ্ধ, হ্যাঁ, বাঁধাকপি, হ্যাঁ, বেগুন ভাজা, চিকেন, হ্যাঁ, আর মাছের ঝোল। আর ট্যাংরা মাছের ঝোল, তাই তো? ট্যাংরা খাতাটা ওঠাও, দেখা একটু। ও, এটাতে কি হচ্ছে? এটাতে ট্যাংরা মাছ করছো? ও চলো, এখনো মাসির গোছানো হয়নি, এদিক ওদিক হয়ে আছে, তার জন্য তোমাদের শুনিয়ে দিলাম, ঠিক আছে? মাসি এখন রান্নাঘর পরিষ্কার করবে। কি করছো বোম্বা তুমি? কিছু না, চান হয়ে গেছে। হ্যাঁ, চান হয়ে গেছে। চান হয়ে গেছে তো জানি তো আমি, তোমার চান হয়ে গেছে। চলো ফ্রেন্ডস, এবার আমি পেঁপে গাছটা একটু জল দেব।
আর ওই ধনে পাতা গাছটা একটু জল দেবো, ওই যে পেঁপে গাছ আর ধনে পাতা গাছ। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আসছি আবার। দেখো ফ্রেন্ডস, মাসির কাজ অলমোস্ট ডান। নিচের দিকে নামছে, একদম উপর থেকে মুছতে মুছতে মাসি নিচের দিকে নামছে। মাসি ওই ঘরে জানলাটা একটু খুলে দিও তো, আর এক বালতি জল ঢেলে দিও জানলাতে। আর ন্যাকড়াটা নিয়ে ফুলদানিটা একটু মুছে দাও। আমি কালকে টিনাকে দিয়ে করাবো ভাবছিলাম, ভুলে যাই যখন আসে ও, যে কোনটা করাবো না করাবো। ও তো ইয়ে করে দিয়ে চলে যায় ফটাফট গাছে জল দিয়ে। যদি এদিকে একটু না তাকাই, ও তো বলে দিলে যা বলি তাই করে দেয়, ওটা অসুবিধা নেই। চলো ঠিক আছে, মাসি এখন ওই ঘরটা মুছবে, ওই যে অরেঞ্জ কালারের পর্দা, নিচের ঘরটা যেখানে বাবা ছিল ওই ঘরটা মুছে মাসি কাজ কমপ্লিট। চলো ফ্রেন্ড, হ্যাঁ বেঁধে দিয়েছি তো, বাঁধা নেই, খোলা, একটা দড়ি দিয়ে বাঁধতে হবে, দাঁড়াও থাকছে। দেখো ফ্রেন্ডস, আমি ইয়ে করছি, আজকে একটু ধনে ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, ধনে ভিজিয়ে রাখলাম। এটা তিনটেতে যেগুলো ধনে পাতা তুলে নিয়েছিলাম না, সেগুলোতে আবার লাগিয়ে দেবো। তাহলে 12 মাস একটু ধনে পাতা যেটুকু হয় সেটুকুই আমরা পাবো। এই যে ধনে পাতাটা একটুখানি, ধনেগুলো ভিজিয়ে রাখলাম, কালকে এগুলো লাগিয়ে দেবো। একদিন ভিজিয়ে রাখ, দুদিনও ভেজানো যায়, যাই হোক এটা ভিজুক, কালকে লাগিয়ে দেবো। আরও যে টবগুলো থেকে ধনে পাতা তুলে নিয়েছিলাম সেই টবেই লাগিয়ে দেবো। ওগুলো ধনে পাতাগুলো কেটে নিয়েছিলাম, ওই টবগুলো খালি হয়ে গেছে, তো ওইগুলোই মাটিটা খুঁড়ে আবার লাগিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। এই যে কটা ফুল পেয়েছি, একটা ধুতরা ফুল, এই কটা সাদা ফুল। এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে পুজো দিতে। দিনের বেলাও লাইটগুলো একটু জ্বালিয়ে দিই, সন্ধেবেলা তো জ্বালানোই থাকে, দিনের বেলাও জ্বালিয়ে দিই। তো চলো এখন এই ঠাকুরের বাসি ফুল, বাসি খাবার সব এগুলো পরিষ্কার করি, করে তারপরে ঠাকুর পুজোটা দিই। স্নান করা হয়ে গেছে আমার। ওরে বাবারে, ও হাঁটু ভাঁজ করে বসতেও পারি না, কষ্ট হয়।
চলো ফ্রেন্ডস, বাসি ফুলগুলো আগে তুলি, দিয়ে এই ফুলগুলো দিয়ে পুজো দিই। পুজো দেওয়া হয়ে গেল ফ্রেন্ডস, এই যে পুজো দেওয়া কমপ্লিট। চলো এবার আমি উঠি, তুলসী গাছে জলটা দিয়ে আসি। এই যে ঘটিতে জল নিয়েছি, নিয়ে তুলসী গাছে দিয়ে আসি। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজে 4:30। এই যে চা দিয়ে গেছে মাসি, দাঁড়াও দেখাই। এই যে চা দিয়ে গেছে, চা খাই। বোম্বাই দিকে খাচ্ছে। আর ছেলের জন্য পাস্তা বানিয়েছিলাম, ছোট ছেলের জন্যে। অনেক বেশি হয়ে গেছে বলে একটু বললো আমি এতটা খাবো না, সেই জন্য আমি আবার এটুকু নিয়ে এলাম। এটুকু চা পাস্তাটা খেয়ে চাটা খেয়ে নেবো। বিস্কুট দিয়ে খেতাম, বাট এটা খেয়ে নিয়ে চাটা খেয়ে নেবো। তো চলো ফ্রেন্ডস, দেখো হাত চলে এসছে। ও ও চলো টাটা, এখানেই শেষ করলাম ব্লগটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে?